আপনি আসায় আমি কিন্তু খুব ভরসা পাচ্ছি, তাই না? হ্যাঁ সাজবা দিদি, হ্যাঁ মানে আপনি গতবারের অ্যালুমনিতে হাল ধরেছিলেন বলে আমাদের কি ভালো অনুষ্ঠান হয়েছিল। আপনি যদি এইবারে সময় না দেন তাহলে কিন্তু হবে না একদম। হ্যাঁ আরে আপনি আসছেন না বলে তো আমি তো রিহার্সালই শুরু করতে পারছি তো শেষ পর্যন্ত। আর তাছাড়া হাতে সময় তো আছে এখন। হ্যাঁ তাই তো বললাম না, মানে আসলে হয়েছে কি এইবারে ফার্স্ট ইয়ারে খুব ভালো ভালো কিছু ছেলে মেয়ে এসছে। হ্যাঁ তার মধ্যে একটি মেয়ে তো মানে অসাধারণ। আরে চিঠিটা তুই একা দিলেই পারতিস, প্রিন্সিপাল তোকে যথেষ্ট ভালোবাসেন। তুই কলেজের একটা জুয়েল ছাত্রী, তোকে কি আর। বড় দাদা বাবু তুমি সে কথাটা বলিস লাই দিকে আয় শুন কি নে এই ডাক্তারের সার্টিফিকেটটা দিবার সময়টা না মুখেও বুলেটও দিবি যে মোর ডেঙ্গিটা হয়েছিল তার লিগে মো মিলাদিন কলেজটাতে আসতে পারি। ঠিক আছে সব বলে দেবো। বুঝলি বাহা, তোদের এই কলেজটা একসময় আমি খুব আসতাম। কি না তুই চিনা কেউ পড়তক? হ্যাঁ আমার একজন চেনা মানুষ পড়তো এখানে। সে এখন কোথাকে? জানি না, আছে কোথাও, যোগাযোগ নেই আর। চল তাড়াতাড়ি চল চল। দিদি এটা আপনার কলেজ, আপনি এই কলেজেরই ছাত্রী ছিলেন। এই কলেজকে আপনি গানে কত পুরস্কার এনে দিয়েছেন। প্রিন্সিপাল স্যার আমাদের একদিন সেই সমস্ত গল্প বলেছেন। সেই আপনি আজকাল আপনার কলেজে আসতেই চান না। কি আশ্চর্য, আমি তো এলাম শেষ পর্যন্ত, তারপরেও এত কথার। ঠিক আছে চলো আগে স্যারের সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ সেটাই ভালো হবে, চল চল চল। ম্যাম ম্যাম বাহা ওই তো ওর কথাই বলছিলাম। বাহা হ্যাঁ এসো আমার সঙ্গে, এসো কি ভালো নাচে, আলাপ করি দি। উনি কে জানো তো? বাহা শোন, আমার না একটা খুব ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে গেল। তুই চিঠিটা প্রিন্সিপালকে দিয়ে দিস কেমন? আমাকে বেরোতেই হবে এক্ষুনি। কিন্তু বড় দাদা বাবু আমাকে আমাকে এক্ষুনি যে তুই দিয়ে দিস। বড় দাদা বাবু মোর কথাটা শুন। দিদি চলুন তাহলে আমরা যাই, গিয়ে আপনার সঙ্গে প্রিন্সিপাল স্যারের দেখা করিয়ে দিই, তারপর রিহার্সাল শুরু করে দেওয়া যাবে। হ্যাঁ স্যার আমরা তাহলে ক্লাসে যাই। তোমরা তোমরা হ্যাঁ ঠিক আছে, তোমরা ক্লাসে যাও। আর শোনো, যারা যারা প্রোগ্রামে পার্টিসিপেট করছো তারা স্যার ম্যামদের সঙ্গে কথা বলে নিও, পার্সেন্টেজে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে যাও যাও, এখন সোজা যে যার ক্লাসে, সোজা ক্লাসে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো চলো দিদি চলুন। এক মিনিট, আমি একটু আসছি। হ্যাঁ ঠিক আছে। বাংলা স্যার? হ্যাঁ বলো। বলছে ও আর কি হয়েছে? কার?
উনি বোধহয় ওয়াশরুমে গেলেন। ও কান্দাটা করছিল কিসের লিখে? কাঁদতে যাবে কেন? এই তো আমরা এতক্ষণ কত কথা বলছিলাম, সব পুরোনো দিনের কথা, কি ভালো লাগছিল। মু দেখেছি ও আর চোখটাতে জল ছিল। তুমি ভুল দেখেছো বাবা। লারে মু বলছি তো ও কান্দাটা করছিল। আরে দূর বাবা, তখন থেকে সেই একই কথা বলে যাচ্ছে এই মেয়ে। আচ্ছা ঠিক আছে, সাঁঝবাতি দিদি আসুন, আমি ওনাকে জিজ্ঞাসা করব। দিদি, আপনি কি কাঁদছিলেন? নামটা কি বললি? সাঁঝবাতি। ওই দেখো, তোমাকে তো ওনার নামটাই বলা হয়নি। সাঁঝবাতি? হ্যাঁ, আরে সন্ধেবেলার বাতি, এত অবাক হওয়ার কি আছে? চলো এসো এসো। এই নামটাই তো মোর রূপু দিদির কাছকে ঘরের অন্য মানুষ কল্যাণের কাছকেও শুনেছিলাম। ইলামের একটু মিয়ার সঙ্গেই তো বড় দাদা বাবুর, তাহলে কি ইটোই সে মিয়াটো? তার লিখে কি বড় দাদা বাবু এমন করে চুলেটো গেল? আর বড় দাদা বাবুকে দেখে এই দিদিমণিটাও কাঁদতে লাগলো। হায় মারাঙ্গুরু, কি হবে কিখন? দিদিমণির বাপ, এখন কেমন আছিস? ভালো আছি। কাল বোধহয় ছেড়েও দেবে। এবার থেকে কিন্তু আর কোনো অনিয়মটা করবি ক্লাই। বলছি তুদিকে ঘরে কেউ আনছেলাই? ওরা তো প্রায় রোজই থাকে। এই তো দুপুরে বাড়িতে গেছে, আসবে আবার ভিজিটিং আওয়ারে। তুমি কার সঙ্গে এলে বাহা? মু তো একাই এসেছি। আসলে আজও আগুতে কলেজটা ছুটিটা হয়ে গেল, তার লিখকে। খুব ছুটতে হচ্ছে তো আমার জন্য। এমন কথাটা কিসের লিখে বলছিস? মোর সত্যিকারের বাপটা হলে মু তো আসতাম নাকি? তো কান্দাটা করছিস কিসের লিখে দিদিমণির বাপ? কই না তো। মুখে দেখতে তো পাইলাই। আসলে আমি কাঁদছি না বাহা, কাঁদছি না, এমনি চোখ থেকে জল পড়ছে। আসলে চোখের জল তো কারো কথা শোনে না রে মা। ফের দুষ্টুমি তো করছিস তো? বাহা আর কান্দাটা করবি ক্লাই। আগুতে যদি চোখটা লা মুছিস তাহলে কিন্তু মু কোনো কথাটা শুনবো ক্লাই। আসলে একেবারে মৃত্যুর দরজা থেকে ফিরে এলাম তো, ভাবতেই পারিনি যে আবার বাঁচবো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখন তো তুই ভালোটা হয়ে যেছিস দিদিমণির বাপ। এখন আর ওসব কথাগুলার মনেটা করিস লাই। বল কি নে? তুমি আমাকে দিদিমণির বাপ বলে ডাকো কেন বাহা? নামটা ভালো লয়লা রে। আসলে ও প্রথম দিন থেকে তোকে দিদিমণির বাপটা বলে ডেকেছে তো, তার লিখে। বাহা, সবার আড়ালে, মানে যখন শুধু তুমি আর আমি থাকবো, তখন তুমি আমাকে অন্য কিছু বলে ডাকতে পারো না বাহা? সকলকার আড়ালে?
হ্যাঁ মা, যখন শুধু তুমি আর আমি থাকবো তখন মু যদি তোকে কোনো নামটা দিই তো সেটা বলে সকলকার সামনে ডাকবক, সকলকার আড়ালে কিসে লিখে ডাকতে তো যাবক। পারো মা, তুমি আমাকে সবার সামনে ডাকতে পারো মা? পারবক লাই কিসে লিখে? তাহলে তুমি আমাকে মনের মতোই বাবা বলে ডাকতে পারো না? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।